যে জামাত হচ্ছে একটা মিথ্যাবাদী সংগঠন, জামাত হচ্ছে একটা গুজব এবং মানুষের ষড়যন্ত্রকারী সংগঠন। এই জামাত হচ্ছে আমাদের সাথে থেকে আমাদের সাথে সুযোগ সুবিধা নিয়ে আমি এমপি প্রার্থী আমাদের ছেড়ে দিয়ে আমাদের অন্যকে ওদের নির্বাচিত করেছি, তাইলে এরা হারামি, এরা মনে করেন মুনাফিক। এটাই সত্য। আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি সত্যিকার অর্থে আমার কষ্ট লেগেছে। আমি 3 বার আয়নাগরে গিয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি। ম্যাডামরা যেদিন বালুর ট্রাক দিয়ে আটকায় 29শে ডিসেম্বর 2013 সালে আমাকে নিজে গুলি করেছে বেনজির সাহেব। এরপরে আমি রিমান্ড, জেল, আমি সকল আন্দোলন সংগ্রামে ছিলাম। সেইখানে আজকে এই জুলাই আন্দোলনের একদিনও মাইক দিন নাই, যেহেতু আমাদের সাজা শুরু হয়ে গিয়েছিল বিএনপির। আমার ছেলেকে নিয়ে আসছি, ছোট ছেলে 18 বছর বয়স হয়েছে, এই 14ই আগস্ট। অতএব সেইখানে আমার কষ্ট লাগে যে যে আমরা 91 সালে নৌকা ঠেকাও বলে আমার এলাকায় জামাতকে আমি নির্বাচিত করেছি এবং 96 সালে ওরা নির্বাচন করেছে আমরা ওদের চাইতে 3 গুণ ভোট বেশি পেয়েছি আলাদা যখন নির্বাচন করলো 96 সালে। 2001 সালে আবারও তাদেরকে আমরা নির্বাচিত করলাম, তাদের নির্বাচন করলাম, আর 8 সালে করলাম, 18 সালে করলাম। অতএব এরকম একটা যে আমি সরাসরি তাদের কাজ করেছি, তারা যদি আজকে আমার একটা বক্তব্য কাট করে কেন্দ্রীয়ভাবে বাঁশের কেল্লা দিয়ে ছেড়ে প্রত্যেককে ছেড়েছে। আমি আমার এলাকায় বেশ কিছু লোক ছেড়েছে জামাতের শিবিরে, তাদেরকে আমি ফোন দিয়েছি যে ভাই তোমাদের সাথে এতদিন রাজনীতি বলে আপনি তো কড়া কথা বলেন। আমি কড়া কথা বলি, আমি তো সত্য কথা বলি। আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের যদি একটা মিথ্যা কথা বলি আমি জীবনে রাজনীতি করব না। এখন সত্য কথা তো বলতে হবে, তোমরাও বলো আমিও বলি। আমার বিএনপির নেতাদের আমার স্থায়ী কমিটির মেম্বারদেরকে আবু তাহের ক্লাস নিবে, এটা তো আমি মানতে পারি না এবং সেই জন্য আমি এটা করেছি। সর্বশেষ 2 জনে আমাকে বলল যে এটা জামাতের নির্দেশ, আমাদের ছাড়তে হবে। ওটা কাট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে, ছাড়তে বলেছে, আমরা ছেড়েছি। এরকম হাজার হাজার ছেড়ে এই যে করতেছে, এই জন্য আমি আজকে কষ্টে দুঃখে বলতেছি যে জামাত হচ্ছে একটা মিথ্যাবাদী সংগঠন, জামাত হচ্ছে একটা গুজব এবং মানুষের ষড়যন্ত্রকারী সংগঠন। এই জামাত হচ্ছে আমাদের সাথে থেকে আমাদের সাথে সুযোগ সুবিধা নিয়ে আমি এমপি প্রার্থী আমাদের ছেড়ে দিয়ে আমাদের অন্যকে ওদের নির্বাচিত করেছি, তাইলে এরা হারামি, এরা মনে করেন মুনাফিক। এটাই সত্য। এবং আমি আরো আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে জামাতের বড় বড় নেতারা কিছু কথা বলে, সেইটা আপনি যুক্তিতে দেখবেন। আজকে আমি একটা গাড়িতে উঠেছি, গাড়িতে বললাম ভাই কিছু মনে করবেন না, জ্যামের মধ্যে আপনাদের কাছে বলি আপনারা ইতিমধ্যে পিআর কে চান, বলে আমরা কেউ পিআর চাই না, একজনও চায় না। এরপরে আমি প্রেস ক্লাবে 4 দিন আগে দাঁড়িয়ে ওই সামনে যারা যায় আমি বললাম আপনি কি পিআর চান, এমনি জিজ্ঞাসা করলাম, কেউ চায় না। অতএব আপনি জামাত বলতেছে 90% লোক পিআর চায়। আপনারা কাগজ কলমে আগে দেখেছেন যে বাংলাদেশে 33, 34, 35% বিএনপি, 37% আওয়ামী লীগ। তাহলে আমাদের এই 35% কি চলে গেছে? বরঞ্চ তো আরো আমি মনে করি আওয়ামী লীগের যারা নিরীহ ভালো তারা আমাদের সাথে আরো যোগ হয়েছে। তারা কখনো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কখনো আওয়ামী লীগ যাইতে পারে না, যাবে না। তাইলে আমাদের ভোট তো আরো বৃদ্ধি পাওয়ার কথা। সেইখানে উনি কিভাবে ওনারা জানে যে 90% লোক পিআর চায়? এবং আপনারা জানেন 53টি দল নিবন্ধিত, এই 53টি দলের মধ্যে ম্যাক্সিমাম দলই আমাদের সাথে নিবন্ধিত দল। তাইলে ওনাদের কিভাবে 90% লোক পিআর চায়? আমি তো মনে করি এই পিআর যারা চায় এরা শুধুমাত্র জামাত, এনসিপি এবং চরমনাই যোগ হয়েছে। মাঝে মাঝে আবার চরমনাই যায় আর আসে, মনে করেন এরকম একটা অবস্থা। আর এই ভিপি নুট্টুর যাদের কথা বলে এরাও যায় আসে, সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু এই জামাত একমাত্র তাদের এই এনসিপি তাদেরই দলের লোক, তাদের কাছ থেকেই সৃষ্টি। এই আসিফ মাহমুদ এই এখন বর্তমানে এলে সে গডফাদার, তার বাবাও গডফাদার, সেও গডফাদার। এত অপরাধ করতেছে, তার তো বিচার হইলে শেখ হাসিনার চাইতে বেশি বিচার হওয়ার কথা। যে ধরনের দুর্নীতি করতেছে সেইখানে আর নাহিদ, এরা আসলে শিবিরের প্রোডাক্ট। এখন তারা একই সুতায় গাঁথা, একই কথা বলে। বাংলাদেশে যদি 8%, 9% জামাত হয়ে থাকে, এই 10% লোক হয়তোবা ওরা চাইতে পারে। কারণ জামাত হয়েছে এমন একটা সংগঠন, যেমন কাউয়া যদি একটা কাকা করে, ওই জামাতের সবাই কাকা করে। আপনার শিয়ালের মতো যদি এটা হুক্কা হু দেয়, ওরা সবাই হুক্কা হু দেয়। ওরা বলতে পারে যে ওদের যে কজন লোক আছে এরা পিআর চাইতে পারে, কারণ ওই যে নেতায় বলছে, এখন ওই নেতায় আমার বিরুদ্ধে কাট করে অন্যায়ভাবে মিথ্যা কথা ছেড়েছে, সেইটাও আপনি মনে করেন ওরা সবাই ছেড়েছে। তার মানে প্রমাণিত হয় যে এই দল গুজব পার্টি, এই দল মিথ্যাবাদী, এই দল মুনাফিকের দল। কারণ আমার সাথে এই ধরনের অন্যায় করা
করতে পারে না। আমাকে ছোট করার জন্য এটা করেছে। আমি এই জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পাশাপাশি আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারাও নিজেরাও আপনাদের এইতে সার্চ দিলেই পাবেন যে আবু তাহেরের বক্তব্য, যে একবার পা ধরলে ঠ্যাং ধরলে আপনারা পাবেন। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা ওনার বক্তব্যটাকে দিয়ে, যে এই বক্তব্যটা ডক্টর কাজী মনিরুজ্জামান মনি বলেছে, সেটা কারচুপি করে কাট করে একটা ইসলামিক দল বলে কাজ করে অন ইসলামিক। এবং আমি আরো বলি আপনাদেরকে, ওনারা যে ইসলামিক দল বলে, আমি অনেক মুফতির কাছে জিজ্ঞাসা করেছি যে এই পিআর পদ্ধতিতে ভোট দেওয়া কি জায়েজ আছে কিনা। সকল মুফতিরা বলেছে যে পিআর ইসলামে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। নারী নেতৃত্ব জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আপনারা দেখেছিলেন জামাতের আমির, এই প্রেস ক্লাবের নায়িকা গায়িকা, এরা যারা নাচ নেওয়ালা, তারা সবাই এসে যখন একটা মানববন্ধন করেছিল যে ইসলামিক এই জামাত যদি আসে তাহলে আমরা এই সমস্ত নাটক সিনেমা করতে পারবো না এবং চাকরি করতে পারবো না। পরের দিনই জামাতের আমির বলছে যে আপনারা নারীরা চাকরি করবেন, নাটক করবেন, সিনেমা করবেন, নাচ করবেন, এইটা বলবে। আর আবার বলবে যে আমি ইসলামিক দল। কেন বলবে? আপনি দেখেন, অধার্মিক বা হিন্দু বা অন্যদের আমির মানা যাবে না, খেলাফত দেওয়া যাবে না, অথচ তারাই বলে যে এদের সাথে, অথচ সেখানে গিয়ে গীতা পাঠ করে, সেখানে যাই আবার ওরা সেজদা দেয়, আবার বলে যে হিন্দু কমিটি করেছি। এটা একটা প্রতারণা। কারণ হিন্দু কমিটি করলে কি তাদেরকে আমির বানাতে পারবে, খেলাফত দিতে পারবে? আপনারা বলেন, কোন রকম তারা পারবে না। তাদেরই কথা, অন্য ধর্মের নেতৃত্ব মানা যাবে না। তাইলে এইরকম প্রতারণা কিন্তু নিয়মিত করতেছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য একবার ভারতকে পছন্দ করলো, আর একবার চলে গেল যে ওই আমেরিকায় সিআইর সাথে, একবার রয়ের সাথে, একবার সিআইর সাথে। এই যে তারা করতেছে, একবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়, বলে যে তাদের সন্ত্রাসী, স্বৈরাচার, এগুলো বলা যাবে না, আপনাদের ক্ষমা করে দিয়েছি। ক্ষমতায় আসার জন্য এমনও কাজ নাই যেটা ইসলাম কোন সময় এই না, নিয়মে নাই, ইসলাম মানে না, সেই কাজগুলো তারা কিন্তু করে যাচ্ছে। বরঞ্চ আমাদের সাথে